সুপারস্টারদের পিছনে লাগা একটা মানুষের স্বভাব হয়ে দাঁড়িয়েছে। সিরিয়াসলি জিদ্দার পিছনে লেগেছে এবার। এতদিন ধরে বলতো যে দেবদার পিছনে লাগবো, দেবদাকে খারাপ বলবো, দেবদাকে ইয়ে করব। এবার দেখছি জিদ্দারও পিছনে লেগেছে। মানে সুপারস্টার মানেই গালাগালি করব, সুপারস্টার মানেই খারাপ বলবো, তবেই তো আমি আমি পারফেক্টলি একটা জায়গায় গিয়ে পৌঁছাবো। তো এখানে একটা পরিষ্কার কথা ইন্ডাস্ট্রির ভিতর থেকে রটনা হচ্ছে, তার মানে কতটা কতটা হিংসা থাকলে, কতটা মানে মানুষটার প্রতি, জিদ্দার প্রতির কথা বলছি, জিদ্দার প্রতি কতটা হেট্রেড থাকলে ইন্ডাস্ট্রির ভিতরে বলছি, তাদের কতটা হিংসা থাকলে যে এই মানুষটা আজকে রণবীর আলাবাতিয়ার শোতে চলে গেছে, এই মানুষটা আজকে বম্বে দখল করার চেষ্টা করছে বাংলা থেকে দাঁড়িয়ে আবারও। তো এই কথাগুলো যখনই হয়ে যায় না, তখনই কোথাও গিয়ে আমি দেখেছি এটা লক্ষ্য করে যে জিদ্দার পিছনে লেগে যাব এইটা হয়। এই যে জিদ্দার কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই যে সিনেমাটা, এই সিনেমাটাকে নিয়ে নোংরা একটা গেম খেলা শুরু হয়েছে। কি গেম খেলা শুরু হয়েছে? যে সিনেমাটা নাকি বাজেট জটিলতার কারণে শুটিং পিছিয়ে যাচ্ছে। দেখো, আমরা সবাই জানতাম যে জিদ্দার সিনেমার শুটিং শুরু হবে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই সিনেমার শুটিং শুরু হবে। তো আমরা সেটার জন্য ওয়েট করে বসেছিলাম যে কবে থেকে শুটিং শুরু হবে। তো নামি পত্রিকার তরফ থেকে খবর আসে যে 25শে অক্টোবর থেকে কিন্তু শুটিং শুরু হবে। খুব আনন্দের কথা, খুব আনন্দভাবে আমরা সেটা সেলিব্রেট করছিলাম। ওমা, ইতিমধ্যেই ইন্ডাস্ট্রির অন্তরে খবর ছড়িয়েছে নাকি যে বাজেট জটিলতার কারণে যেভাবে লায়নের পিছনে লাগা হয়েছিল, বলে রাখি লায়ন ছবিটা কিন্তু হচ্ছে, মানে আমি যা লাস্ট খবর পেয়েছি লায়ন ছবিটাও কিন্তু হচ্ছে। কিন্তু আমি তোমাদেরকে এইটুকু বলছি যে বাজেট জটিলতার কারণে এই যে কথাটা বলা হচ্ছে, ইট ইজ কমপ্লিটলি ফেক। পরিচালক পথিকৃৎ বসু তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে এইরকম ধরনের কোনো কিছুই হচ্ছে না। এই যে পুজো কার্নিভাল আজকে হচ্ছে, এই কারণে পারমিশন দেওয়া হয়নি, অনুমতি দেওয়া হয়নি শুটিং শুরু হওয়ার। জিদ্দাকে নিয়ে শুটিং শুরু হচ্ছে ভাই, এলি তেলি মোহাম্মদ আলী নয়। একটা ক্রাউড হয়, সেখানে পুলিশের একটা কি বলবো অ্যাপিয়ারেন্স দরকার হয়। তো আজকে সবাই ওই কার্নিভালের দিকে ঝুঁকেছে বলে, এই কার্নিভালের ওপরে ফোকাস করবে বলে এখনো পারমিশন দেওয়া হয়নি, যে কারণে 25শে অক্টোবর থেকে শুটিং শুরু হচ্ছে এমনটা নয়, খানিকটা হয়তো পিছবে। এইটা হচ্ছে ব্যাপার, বা হয়তো 25শে অক্টোবর থেকে শুটিং শুরু হবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই যে পুজোর পরপরই শুটিং শুরু হবে, 15ই অক্টোবর থেকে শুটিং শুরু হবে, এইটা হচ্ছে না। একটু থিতু হয়ে নিচ্ছে তিলোত্তমা, ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার। কিন্তু সেটাকে হঠাৎ করে বলে দেওয়া হলো বাজেট জটিলতার কারণ, বাজেট জটিলতার কারণ। আমি জানি না, সত্যি বলছি, মানে অকারণে সুপারস্টারদের নিয়ে নেগেটিভিটি করা, এটা কি আমাদের বাংলা নতুন কালচার তৈরি হচ্ছে? না না, আমি শাহরুখ খানকে নিয়ে ওই সেম নেগেটিভিটি হতে দেখেছি। আমার না অবাক লাগছে এবার এই ব্যাপারটা, সত্যি খুব খারাপ লাগছে। তবে আমি এইটা বলবো যে এই সিনেমাটা, এই পার্টিকুলার সিনেমাটার কোনো রকম কোনো বাজেট জটিলতার কারণ হয়নি, কারণ এই সিনেমাটা রিলিজই করবে সামনের বছর। তো এই সিনেমাটা ভেবে চিন্তেই বানানো হচ্ছে যে বস, আমরা এখন থেকে, তারা প্রি প্ল্যান করেছে, এত দিন ধরে প্রি প্রোডাকশন করেছে, এত দিন ধরে তারা মিউজিকের কাজ করেছে, শ্রেয়া ঘোষাল রয়েছে, আমরা খবর করেছি সেগুলোতে, গানে শ্রেয়া ঘোষাল রয়েছে, শান্তনু মৈত্র মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করছে। তো একদম ডিফারেন্ট একটা ভাইবস কোথাও গিয়ে কাজ করছে জিদ্দার, মানে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই সিনেমাটাকে নিয়ে। তো ইতিমধ্যে এই ধরনের নোংরামি, এই ধরনের নেগেটিভিটি না করাই ভালো। জিদ্দা কাঁপিয়ে দিতে আসছে বক্স অফিস। আবারও বললাম, জিদ্দা উত্তর দেবে বক্স অফিসে, জিদ্দা উত্তর দেবে নিজের কাজে। এইটুকুই বলবো ভাই, আর কিছু বলার নেই। মানে এই মানুষটার আমি শুধু এটাই বলবো যে কেউ প্লিজ এরকম ভাবে বলো না যে ভাই এটা খারাপ, ওটা খারাপ। আমার কাছে না প্লিজ, মানে আমার কাছে এই জিনিসটা হয় না। আমার কাছে সুপারস্টাররা সত্যিই খুব প্রিয়, আমার অন্তত প্রিয়। অনেকেই বলতে পারে যে হ্যাঁ ভাই, পা চাটে ইত্যাদি ইত্যাদি। তো কার পা চাটবো ভাই? যে পোস্ট করছে তার, নাকি যে সত্যি সুপারস্টার তার? আই রেসপেক্ট এভরি সুপারস্টার, এভরি বেঙ্গল সুপারস্টার, মেগা স্টার, এভরিথিং। মানে জিদ্দা, বুম্বাদা, দেবদা, এই তো আছেন আমাদের বাংলাদেশে, শাকিব খান, আমরা প্রত্যেককে রেসপেক্ট করি। আমি অন্তত পার্সোনালি রেসপেক্ট করি। আমার খুব ভালো লাগে এই প্রত্যেকটা মানুষকে, এই প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা অরা রয়েছে, নিজস্ব একটা চলার ধরন রয়েছে। আই লাইক দেম। এবং আমার মনে হয় যে এত সুন্দরভাবে প্রত্যেকটা, জিদ্দা কত পরিশ্রম করছেন, রিয়েল ভাবে উনি ঘোড়ায় চড়া বোধহয় শিখছেন, লাঠি খেলা শিখছেন, সেটা তো একটা ভিডিও ভিজুয়ালস এসেছিলই। আমার খুব ভালো লেগেছিল, খুব খুব ভালো লেগেছিল। তারা তাদের তরফ থেকে যতটা পেরেছে প্রমোশন করেছে। আই হোপ সো যে এই সিনেমাটার প্রমোশন নেক্সট লেভেলে যাবে, নেক্সট লেভেলে হবেও হয়তো, ঠিক আছে। এটাও খুব ইম্পর্টেন্ট যে নেক্সট লেভেলে প্রমোশন করতে হবে, সেটাও আই হোপ সো হবে, ঠিক আছে। নতুন কোনো ইনোভেটিভ আইডিয়াস হয়তো মাথা থেকে বার করবেন তারা, মানে এই প্রোডাকশন টিম। জিদ্দা আছেন বলে কথা, জিদ্দা আছেন বলেই কিন্তু এত কিছু, জিদ্দা আছেন বলেই শুটিং হয়তো খানিকটা ডিলে হচ্ছে। কেন? সেটার কারণ এরম নয় যে বাজেট, বাজেট তারা প্রথম দিন থেকেই তো ভেবে চিন্তে এসছে যে আমার ভাই ছবির বাজেট এত, আমাকে এইভাবে এগোতে হবে।
তো এই টিমটা খুব ভালো আছে, পথিকৃৎদার ডিরেকশন, আই হোপ সো যে জিদ্দাকে পারফেক্টলি পথিকৃৎদা হ্যান্ডেল করতে পারবে, কারণ পথিকৃৎদা জিদ্দার অরিজিনটা দেখেছে একদম, মানে একদম প্রথম থেকে দেখেছে। আওয়ারাতে আমরা বলছি আওয়ারাতে জিদ্দাকে মানে অ্যাসিস্ট করা বা আওয়ারাতে জিদ্দার পাশে একটা অভিনয় করা পথিকৃৎদার ছোট্ট বাচ্চা ছেলে, তো আজকে তো পথিকৃৎদা সেই পথিকৃৎদা, তো এটা তো বুঝতে হবে। শুধু শুধু একটা ছবি নিয়ে মানে ছবিটা শুটিং শুরু হলো না তার আগে নেগেটিভিটি শুরু হয়ে গেল, তার মানে বোঝো যে এই সিনেমাটা যখন বক্স অফিসে আসবে তখন কি অবস্থা হবে, মানে কত লোক এই ছবিটার হেটার হয়ে বসে থাকবে। এইটা ঠিক না, এইটা কিন্তু ঠিক না। এইটা নতুন একটা কালচার তৈরি হচ্ছে জানো তো, এলিট কালচার। যদি বাংলার সুপারস্টারদেরকে একটু ট্রোল করা যায়, যদি একটু কমার্শিয়াল ছবিকে চাটা যায়, তাহলে বোধহয় খুব ভালো এলিট দেখানো যায় নিজেকে। এটা একটা নতুন কালচার তৈরি হচ্ছে, আমাদের ছোটবেলায় তো এসব ছিলই না। মাঝে একটা ফেজ এসেছিল যেখানে 2019 থেকে 2021 বা 22 এই সময়কালটা, এই সময়কালে আবার সেম জিনিসটা ফিরে এসেছিল। আবার দেখতে পাচ্ছি যেই কমার্শিয়াল ছবির উত্থান হচ্ছে সঙ্গে সঙ্গে সেই জিনিসটাই আবার ফিরে আসছে। এইগুলো মেনে নেবো না, এই খারাপ মন্তব্যগুলো সহ্য করবো না, এগুলো বাজে কথা। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই। লাভ ইউ জিদ্দা, পরিষ্কার কথা।